হ্যালো বন্ধুরা, গরমে তোমরা সবাই কেমন আছো? যতই বাইরে গরম পড়ুক কিন্তু মুখ কিন্তু মানে না, পেট মানলেও মুখ কিন্তু মানে না। তো আজকে কিন্তু নিয়েছি সমস্ত রকম সবজি, দেখতেই পারলে কড়াইয়ে ভাজছিলাম, তাতে লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজও দিয়েছি, দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি। মাছের মুড়োও কিন্তু ভেজে নিয়েছি, আর এখানে আছে পুঁই শাক। তো আজকে আমি বানাবো মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট। ওইদিকে সবজিগুলো ভাজছি, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। সমস্ত মাছের মুড়োগুলো ভেজে এবার সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরেই কিন্তু আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম। তোমরা কারা এরকমভাবে রান্না করো কমেন্টে জানিও তো। আমার কিন্তু পুঁই শাক খেতে খুব ভালো লাগে, সেই কারণে মাঝে মধ্যে যেমন তেমন করে একটু রান্না করে নিই। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। দেখো আমাদের বাইরে যতই গরম হোক না কেন, তবুও খেতে তো হবেই। আর একঘেয়ে আমি খেতে ভালো লাগে না, তাই একটু এদিক ওদিক ঘুরিয়ে খেলে খেতেও ভালো লাগে। সাথে কিন্তু লবণ হলুদও দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি কাজগুলোও কিন্তু করে নিচ্ছি। এবার কিন্তু মাছের মুড়োগুলো দিয়ে দেবো। মাছের মুড়োগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, না হলে মাছের মুড়ো থেকে আবার গন্ধ করে, সেটা আবার ভালো লাগে না। তো এইবার ভালো করে মাছের মুড়োতে আরও 10 মিনিট মতো একটু কষিয়ে নেব ঢেকে। ঢেকে নিলে সবজির মধ্যে যে জলগুলো আছে সেগুলো ছেড়ে দেবে, মাছের সবজিটাও একটু একটু সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে তো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দেখো বাকি ছিল পুঁই শাকের পাতাগুলো, সেগুলোও দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে 2 মিনিট মতো। এবার দিয়ে দেবো কিছুটা জল। আমি একটু জলটা বেশিই দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে দেবে। আর পুঁই শাক কারা কারা ভালো খাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু নিরামিষ করে রান্না করলেও খুব ভালো লাগে, আর মাছের মুড়ো দিয়ে রান্না করলে তো কোনো কথাও নেই। যেহেতু বাইরে প্রচুর গরম, তাই কিন্তু তেল মশলা কিন্তু খুব বেশি দিয়ে রান্নাটা আমি করছি না। তোমরা তোমাদের মতো তেল মশলা দিতেই পারো, আমি জাস্ট অল্প তেল মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে কিন্তু আরও মিনিট 15 হয়ে গেছিলো। আমি তরকারিটা ঢেকে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু রান্নাটা করে নিয়েছি। পুঁই শাক ঘন্ট মাছের মুড়ো দিয়ে রেডি হয়ে গেছে। এইবার গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করে নেব। আগে আমি একটু থালায় নামিয়ে নেব, যখন খেতে দেবো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব। তো আমি রান্না করে নিলাম পুঁই শাকের ঘন্ট মাছের মুড়ো দিয়ে। কেমন হচ্ছে কমেন্টে জানিও। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্ট করতে ভুলবে না। আমার ইউটিউব চ্যানেলের নাম ললিতা বিষ্ণুর রান্নাঘর। যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর ফেসবুক হলো ললিতা বিষ্ণু, সাথে থেকো ভালোবেসে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।